আসসালামু আলাইকুম। জামাতের ভোট বাহিনীরা প্লাস জামাত শিবির তারা একটা বিশাল সুযোগের জন্য অপেক্ষা করতেছে। সেটা হচ্ছে যে বিএনপির ভিতরে প্রত্যেকটা আসনে 2 থেকে 3 জন প্রার্থী আছে যারা বিজয় লাভ করে আসতে পারবে। তো বিএনপি যদি একজনকে নমিনেশন দেয় তাহলে তাদের বিপরীতে বিদ্রোহী প্রার্থী খাড়া হয়ে যাব, তখন উভয় ক্ষতিগ্রস্ত হবে। মানে যে নমিনেশন পাইছে সেও ক্ষতিগ্রস্ত হবে, যে নমিনেশন পায় নাই সেও ক্ষতিগ্রস্ত হবে। ফলাফল অন্য যারা আছে জামাতের, তারা এটা সুযোগ সুবিধা নিয়ে তারা ওই আসনটাতে জয়লাভ করতে পারবে। তো বিএনপি তো রাষ্ট্র পরিচালনায় অনেক অভিজ্ঞ। তো তারেক রহমান যেই জায়গায় জামাত 300 আসনের প্রার্থী দিয়ে লাইছে আজ থেকে 6 মাস আগে দিয়া তারা প্রচারণা করতেছে। বিএনপির ভিতরে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিদ্রোহী প্রার্থীদেরকে বুঝিয়ে শুনিয়ে লাইনে রাখা। যেমন তারেক রহমান এখন যে এলাকার ভিতরে 2 থেকে 3 জন প্রার্থী আছে, যোগ্য প্রার্থী, তাদেরকে ডাকাইয়া তাদের ভিতরে একটা ঐক্য গড়ে তুলতেছে যে আগামীতে যার হয়ে নমিনেশন দেওয়া হয় সবাই প্রতিজ্ঞা নিতে হবে যেন ধানের শীষের হয়ে সবাই কাজ করে। এখন দেশের যে একটা অবস্থা, দেশের ভিতরে যেই ধরনের অদৃশ্য শক্তিগুলা কাজ করতেছে, এখন নিজের দলের লোক যদি নিজের দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে তাহলে দল বিশাল ক্ষতিগ্রস্ত হবে। সো তারেক রহমান এখন প্রত্যেকটা নেতাকর্মীকে বোঝানোর চেষ্টা করতেছে, বা নেতাকর্মীরাও বুঝতেছে। অনেক নেতাকর্মী ওই মিটিং থেকে বাইর হয়ে এসে বলতেছে যে আমাকে যদি নমিনেশন নাও দেয় আমি বিএনপির হয়ে কাজ করব, ধানের শীষের হয়ে কাজ করব, যেই ধানের শীষ পায় তার হয়ে কাজ করব। সুতরাং যেই ভোট বাহিনী, যে জামাত শিবির যে একটা স্বপ্নে ছিল, এই স্বপ্নের ভিতরে পানি ঢাইলা দিছে জনাব তারেক রহমান। বিএনপি রাষ্ট্র পরিচালনায় অনেক অভিজ্ঞতা, তাদের সাথে খেলতে আইসা নিজেরা একদম আউট হয়ে যাওয়ার যে বিষয়টা, এটাই জামাতের কপালে ঘটবে।